কথা কেন? মা মারা গেলে এখন কথা হবে না? আপনি ব্যক্তিগত কথা বলছেন মানে অসম্ভব, এটা হতে পারে না। এই ছেলেরা দেখো কোথায় মানুষজন দাঁড়িয়ে আছে, কি গল্প করছে, লক্ষ্য করো, পরিবেশ কন্ট্রোল। আল্লাহ বলছেন বুঝিও এখানে স্টেজে কথা কেন? মা মারা গেলে এখন কথা হবে না? আপনি ব্যক্তিগত কথা বলছেন মানে অসম্ভব, এটা হতে পারে না। এই ছেলেরা দেখো কোথায় মানুষজন দাঁড়িয়ে আছে, কি গল্প করছে, লক্ষ্য করো, পরিবেশ কন্ট্রোল করতে না পারলে উঠে চলে যাবো। ঠেকা বেঁধেছে আমার, তোমার এখানে কথা বলতে হবে। যাও পরিবেশ কন্ট্রোল করতে পারবা কিনা দেখো। পিপিলিকা এদিক ওদিক হলে যেন বুঝতে পারো এরকম পরিবেশ করতে হবে। সম্মানিত দেনী ভাই বোন, অনেক কষ্ট করে আপনার জন্য আমি এসেছি, আবার অনেক কষ্ট করে গিয়ে ক্লাসের পরে আবার আমি অনেক দূরের পথে যাব ইনশাল্লাহ। আমি এসেছি আপনি কোথাও গল্প করবেন বা বসে থাকবেন, এই ঘৃণিত কাজ আমি পছন্দ করি না। ওই নোংরা ন্যাক্কারজনক আচরণ আমি পছন্দ করি না। আমি এসেছি, আপনাকে আমি ভালোবাসি, আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ সামনে কিছুক্ষণ বসে থাকবেন। আমি আপনার জন্য এসেছি, আমার এর পিছনে কোনো উদ্দেশ্য নেই। আপনি টাকা দিবেন তাই আমার রুচি হবে, আমি আহাল পরিবার আপনার টাকা দিয়ে চালাবো, এরকম হিসেবে আমার মাথাতে নেই। আমার বাপের জমি জায়গা যা ভাগে পেয়েছি ওটি আমার আরো কয়েক পিঢ়ি চলবে আলহামদুলিল্লাহ। জি, আপনার পয়সার নিকটে মাথা নত করতে হবে, এটা আল্লাহ আমাকে এভাবে রাখেন কোনোদিন নয়। 90 সাল থেকে মাঠে আছি। আপনাকে আমি খুব সম্মান করি। দোকানপাটে বসে থাকবেন না, কোথাও গল্প করবেন না, অল্পক্ষণ আমাকে কোনো কাজ দেখাবেন না, কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চাইলে খুশি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে চায় না তার উপরে অসন্তুষ্ট, যে চায় না তার উপরে অসন্তুষ্ট। আবার বলছেন যে লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া কাজটা তার কাছে যত প্রিয় আর দুনিয়াতে কোনো ইবাদত তার কাছে তত প্রিয় নয়। তাহলে চাওয়া কাজটা তার কাছে খুব বেশি প্রিয়। তো যার কারণে আমি 4টা কথা বলেছি, মনে রাখতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পূজা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আড্ডা করতে পাবেন না, গল্প করতে পাবেন না, বসে সময় কাটাতে পাবেন না। এটা নোংরা ন্যাক্কারজনক ঘৃণিত কাজ, ইতর শ্রেণীর 3rd পার্সন মানুষের কাজ। কেন আপনি দোকানে বসে থাকবেন? ওখানে ল্যাংটা মেয়ে না আছে দোকানে টিভিতে, আপনি বসে থাকেন, আপনাকে খারাপ লাগে না কেন? আপনাকে খারাপ লাগে না কেন? বসে থাকেন কোন শরমে? শরম হয় না কেন আপনার? ইতস্তবোধ হয় না কেন আপনার? আপনি যখন বসে আছেন, ল্যাংটা মেয়ে যে নাচছে, তা আপনাকে যদি এখন বলা হয় যে আপনি ভালো, তাহলে আপনি কি বলবেন যে আমি ভালো? আপনি তো বলতে পারবেন না, আপনার মুখখান ব্যাকা হয়ে যাবে। তো বসে থাকবেন কেন ওখানে? আর ওই দোকানে যাটা ইনকাম হয় সব হারাম। টিভি রেখে দোকানে যত টাকা ইনকাম হয়েছে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে? কাজই এটা। 90 সাল থেকে মানুষের সামনে আছে, ফতোয়া লিখা, ফতোয়া দেখাই কাজ। সম্মানিত দিনী ভাই বোন, সব নেকির বিনিময়, সব আমলের বিনিময় নেকি, ফলাফলে জান্নাত। আর সিয়ামের বিনিময় সরাসরি জান্নাত। পৃথিবীতে একটি ইবাদত সিয়াম, যে ইবাদতের নেকি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেন না, আল্লাহ তাআলা নিজে হাতে দেন। আপনাকে আমি হয়তোবা স্পষ্ট বোঝাতে পূর্ণ সক্ষম হব কিনা যে সিয়াম একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত।
যদি সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। তাহলে সালাতের স্থান নিজের স্থানে কম নয়। আরো উল্লেখ্য যে সালাত এমন একটা ইবাদত যা আপোষ করে না। হজ আপোষ করে। কিভাবে? এবছর হজ করলেন না, সামনে বছর করেন, এই যে আপোষ হলো। সিয়াম যেটা আজকে বলবো সেটাও আপোষ করে। কিভাবে? যে আমি অসুস্থ, এখন করব না, পরে করব, এই যে আপোষ করলো। যাকাত 2 মাস আগে দিয়ে দিই, না হয় 1 মাস পরে দিলেই হলো, এই যে আপোষ করলো। কিন্তু সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে কোনো আপোষ করে না, যেভাবে আছে সেভাবেই। আর মানুষের কোনো সমস্যাও বুঝে না। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে করো, বলে মাটি নেই, তো ও পানি ছাড়া, অজু ছাড়া, তায়াম্মুম ছাড়া এমনিতেই সালাত আদায় করো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বুঝতে পারি না, তো কেবলা ছাড়াই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করো। বসে থাকা যায় না, শুয়ে থেকে করো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, হাইজের রক্ত লেগে আছে, তাতেই পড়ো। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, তো তাহলে উলঙ্গ অবস্থাতেই পড়ো। এর নাম সালাত। কোনো আপোষ নাই মানুষের সাথে। গাড়ি বছর বসে পিটাতে হবে, 15 বছর বয়সে ভিন্ন করে দিতে হবে। ও আপনার বাড়িতে থাকতে পারে না, খেতে পারে না, ওর সাথে কোনো কথা নেই। আবার এর বাস্তবতা আরো কঠিন, যে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে বন্দি করে পিটিয়ে পড়াতে হবে। আর এখন আরবি বিদ্বানগণ বলছেন যে ও মুসলমান থাকে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, তো বিভাগ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। আবার বলছেন যে এরকম নামাজ পড়ে না, অলসতা করে, এরা যদি মারা যায় তাহলে মুসলমানের কবরস্থানে আর কবর দেওয়া হবে নাকি, হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এই কথা এখন আরবি বিদ্বানগণ বলছে। তার নাম সালাত, তার নাম নামাজ। তা আমি মূল কথা বলি, কি বলতে যাচ্ছি। মূল কথা হলো এই যে সালাত একেবারেই ব্যতিক্রম ইবাদত, এ কথাই ঠিক। সালাতের উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, এ কথাই ঠিক। এর পরেও সালাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কি এমন একটা ইবাদত আছে যার নেকি আল্লাহ কিভাবে দিবেন? নিজে দিবেন। সেটা কি? সেটা হলো সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে একটা আঙ্গুল, তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন। একদিনও যদি ঠিক না হয় তবু আঙ্গুল। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আমি বৃদ্ধ মানুষ, তো আমি আঙ্গুলে গুনলে আমি পৌঁছিতেই পারি না, কি যে হয়। তাই তাসবিহ দানা জীবনে যদি একবারও ঠিক না, তাসবিহ দানায় করলে গেছেন, খালি মরতে বাকি, তাহলে পরকার হারালছে, জাহান্নাম। তো বিদআত, রাসূলকে অপমান করা হবে। শুনুন আরেকটা জিনিস, এই ছেলে তুমি তার মধ্যে সাবধান। বিচারের মাঠে যখন মানুষ পুলসেরাত বুঝো, জাহান্নামের উপরে রাস্তা রেডি করা হবে, জাহান্নামের উপরে রাস্তা, সবাই যাবে এ পথ দিয়ে, সবাই, নবী রাসূল জনগণ সবাই, তো দ্রুত গতিতে পার হবে। এই সময়তে সহযোগিতা করতে আসবে দুই পাশ থেকে, তোমার একটা আসবে আমানত, যার হাতে কোনোদিন আমানত নষ্ট হয়নি, আর একটা হবে আত্মীয়তার সম্পর্ক, জীবনে দল সংগঠন করিও না,
দল সংগঠন করলে আত্মীয়তা কেটে যাবে। দুই ভাই, একজন বিএনপি একজন আওয়ামী লীগ, একজন আর একজনকে পাইলে একবারে হ্যাঁ। দুইটা মেয়ে, জামালপুরের এক ভালো ভদ্র পরিবারের দুইটা মেয়ে, খুবই সুন্দরী ভদ্র, পড়াশোনা করেছে। তো ভাই বোন বলছিলাম চাইলে খুশি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে চায় না তার উপরে অসন্তুষ্ট, যে চায় না তার উপরে অসন্তুষ্ট। আবার বলছেন যে লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া কাজটা তার কাছে যত প্রিয় আর দুনিয়াতে কোনো ইবাদত তার কাছে তত প্রিয় নয়। তাহলে চাওয়া কাজটা তার কাছে খুব বেশি প্রিয়। তো যার কারণে আমি চারটা কথা বলেছি, মনে রাখতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আড্ডা করতে পাবেন না, গল্প করতে পাবেন না, বসে সময় কাটাতে পাবেন না। এটা নোংরা, ন্যাক্কারজনক, ঘৃণিত কাজ, ইতর শ্রেণীর 3rd মানুষের কাজ। কেন আপনি দোকানে বসে থাকবেন? ওখানে ল্যাংটা মেয়ে না আছে দোকানে, টিভিতে, আপনি বসে থাকেন, আপনাকে খারাপ লাগে না কেন? আপনাকে খারাপ লাগে না কেন? বসে থাকেন কোন শরমে? শরম হয় না কেন আপনার? ইতস্তবোধ হয় না কেন আপনার? আপনি যখন বসে আছেন, ল্যাংটা মেয়ে যে নাচছে, তা আপনাকে যদি এখন বলা হয় যে আপনি ভালো, তাহলে আপনি কি বলবেন যে আমি ভালো? আপনি তো বলতে পারবেন না, আপনার মুখখান ব্যাকা হয়ে যাবে। তো বসে থাকবেন কেন ওখানে? আর ওই দোকানে যাটা ইনকাম হয় সব হারাম। টিভি রেখে দোকানে যত টাকা ইনকাম হয়েছে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে? কাজই এটা 90 সাল থেকে মানুষের সামনে আছে। ফতোয়া লিখা, ফতোয়া দেখাই কাজ। সম্মানিত দিনী ভাই বোন,